আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, একটি ছোট্ট শিরোনাম। নোবেল জয়ী ইউনুস যখন আদম ব্যাপারী ইউনুস। অত্যন্ত দুঃখের সঙ্গে এই শিরোনামটি বললাম আমি, কারণ তার সম্পর্কে এমন কথা বলতে হবে এটি 18 মাস আগে, 19 মাস আগে, 20 মাস আগে আমি কেন বাংলাদেশের কোনো নাগরিকই কল্পনা করেননি। কিন্তু এটি এখন চরম বাস্তবতা। আপনারা ইতিমধ্যেই জেনেছেন ইউনুস ক্ষমতায় বসে যেসব সুযোগ সুবিধা নিয়েছেন তার মধ্যে অন্যতম হলো একটি জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন। আসলে কোনো মেইন স্ট্রিম মিডিয়াই তো কথা বলে না, বলেনি গত 18 মাস। দৈনিক কালের কণ্ঠ যে কোনো কারণেই হোক অবশেষে মুখ খুলেছে। আজকে তারা অনেকগুলো প্রতিবেদন করেছে, সেখান থেকে আমি ছোট ছোট করে দুই একটি কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে নোবেল জয়ী ইউনুস কিভাবে আদম ব্যাপারী ইউনুস হলেন সেটি আপনারা শুনুন। 2025 সালের জানুয়ারিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে লাইসেন্স পায় গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড। পায় মানে নেওয়া হয় মোহাম্মদ ইউনুসের পৃষ্ঠপোষকতায়, নেতৃত্বে, নির্দেশনায়। এরপর মার্চে মানে জানুয়ারিতে পেয়েছে লাইসেন্স, মার্চে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস মানে বায়রা তাদের সদস্যপদ লাভ করেছে, কারণ এই সদস্যপদ লাভ না করলে ব্যবসাটা করতে পারবে না। এই যে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানের এদের রিক্রুটিং লাইসেন্স RL নম্বর হচ্ছে 2806। ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে মিরপুর 1 নম্বরের চিড়িয়াখানা সড়কের 53/A বক্সনগরের টেলিকম ভবন। জানা গেছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের 90% শেয়ার ইউনুস সেন্টারের। আর ইউনুস সেন্টার কার এ তো সবাই জানে। বাকি 10% শেয়ার গ্রামীণ শিক্ষার। 1997 সালে ইউনুস গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠা করেন। তিনি প্রথম দিকে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। শুরুতে তিনি চেয়ারম্যান থাকেন, পরে এখান থেকেই যাতে লুটে পুটে খাওয়া যায় এজন্য তিনি সরে যান কৌশলে, কিন্তু নিয়ন্ত্রণের সুতা তার হাতেই থাকে বা তার মনোনীত লোকজনের হাতেই থাকে, যারা তার অত্যন্ত বসংগত বলেই পরিচিত। 2024 সালের 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের আগে তিনি সেখান থেকে পদত্যাগ করেন, ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থেকে বাঁচবার জন্য। কিন্তু তাতে কি হবে, পরে তিনি আরো বেশি সম্পৃক্ত হয়েছেন এবং গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক কাজী নজরুল হক গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের এমডি পদে দায়িত্বরত। এটি আমরা দেখছি ওয়েবসাইট থেকে যা জানা যাচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড আবেদনটি করেছিল 2009 সালে। তাদের লক্ষ্য ছিল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিদেশে রপ্তানি করা। একটি নার্সিং কলেজ আছে তাদের। দীর্ঘ 16 বছর পর তাদের কাঙ্ক্ষিত সনদটি দিয়েছে বিএমইটি। অর্থাৎ ক্ষমতায় বসেই মোহাম্মদ ইউনুস আর সহ্য করেননি, দেরি সহ্য করেননি, তরস হয়নি তার, তিনি এটি নিয়ে নিয়েছেন। বায়রার একজন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ে তখন পর্যন্ত একমাত্র প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড সনদ পেয়েছে, অথচ ওই সময়ে আরো একাধিক প্রতিষ্ঠান ওই সনদের অপেক্ষায় ছিল। কারণ গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস তো হচ্ছে আরবের খুরবা খাজুরের মতো, সে চাইবে আর হবে না, আর ক্ষমতার মসনদে ইউনুস বসে আছেন, এটি হতে পারে? বাণিজ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী বায়রার সদস্যপদ না থাকলে কোনো প্রতিষ্ঠান বিদেশে জনশক্তি রপ্তানি করতে পারবে না। অনুসন্ধানে জানা গেছে বায়রার সনদ পাওয়ার আগেও বিদেশে জনশক্তি রপ্তানির কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। মানে আমি দুঃখিত, এই তথ্যটি আমি জানতাম না যে ইউনুস আগে থেকেই আদম ব্যাপারী ছিলেন। একজন নোবেল জয়ীর আদম ব্যবসার প্রতি এই যে সীমাহীন লোভ, আসলে এটি আদম ব্যবসার প্রতি নয়, অর্থ উপার্জনের প্রতি তার সীমাহীন লোভ বলেই মনে হচ্ছে। তো তখন তো তাদের এই যে সনদ ছিল না, তাহলে কিভাবে তারা এই রপ্তানিটা করেছেন? সনদ না থাকায় তারা মধ্যস্থতা করেছেন, জনশক্তি রপ্তানির কাজটি করেছেন অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে। বুঝুন অবস্থা।
প্রতিষ্ঠানের এমডি কাজী নজরুল হক এই তথ্য স্বীকার করে কালের কণ্ঠকে বলেছেন, আমাদের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হলেও বহু বছর ধরে আমরা সরাসরি নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে লোক পাঠাতে পারিনি। এবার সনদ পাওয়ার পর প্রস্তুতি নিচ্ছি। এমডি জানান, জাপান অটোমেটিক স্কুল নামে তাদের একটি প্রতিষ্ঠান আছে। সেখানে অটো মেকানিক ও জাপানি ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। জাপানের সঙ্গে এরই মধ্যে তাদের প্রতিষ্ঠানের একটি চুক্তি হয়েছে। প্রশিক্ষিত একটি ব্যাচকে শিগগিরই দক্ষ কর্মী হিসেবে জাপানে পাঠানো সম্ভব হবে বলেও জানান। এইখানেও জাপান সফরের ক্যারিকেচার আছে। অনুসন্ধান বলছে, গ্রামীণের এই প্রতিষ্ঠানের জনশক্তি রপ্তানির প্রক্রিয়ায় গতি পায় ইউনুসের সরকারি সফরে যাওয়ার পর, জাপানে যাওয়ার পর। তিনি প্রধান উপদেষ্টা হিসেবে জাপান সফরে গিয়েছিলেন। এখন লোকজন বলছে যে সরকারি সফরে প্রধান উপদেষ্টা গেলেন সরকারের টাকায়, মানে জনগণের টাকায়, আমাদের আপনাদের ট্যাক্সের টাকায়, আর ধান্দা ফাইনাল করলেন নিজের প্রতিষ্ঠানের। মানে কি খরিদকর্মা লোকটি। ইউনুসের জাপান সফরকালে দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনকে আনুষ্ঠানিক রূপ দিতে যে দুটি বড় সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর করা হয়েছিল, আমরা শুনেছি পত্রপত্রিকায় বড় করে। তার যে প্রোপাগান্ডা সচিব ছিলেন তিনি বলেছেন এই হবে সেই হবে, লক্ষ লক্ষ লোক পাঠানো হবে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আসলে সবই হয়েছে ইউনুসের ব্যবসা প্রতিষ্ঠানের সমৃদ্ধির জন্য, এবং সেই ব্যবসা হাতিয়ে নেবার জন্যই উঠে পড়ে লেগেছেন ইউনুস। দুই দেশের মধ্যে এ ধরনের সমঝোতা স্মারক সইয়ের সঙ্গে আগেই নিজের প্রতিষ্ঠানের জন্য সব ধরনের সুযোগ উন্মুক্ত করে দিয়েছেন মোহাম্মদ ইউনুস। এরপর জাপানে জনশক্তি পাঠানোর জন্য সরকারি অনুমোদন নিয়ে নিয়েছে এই গ্রামীণ যে এমপ্লয়মেন্ট সার্ভিসেস। অর্থাৎ বুঝতেই পারছেন, আপনি একবার চিন্তা করুন, নোবেল জয়ী এই কথাটি ভাবলে শ্রদ্ধার যে জায়গাটা আসে, আর আদম ব্যাপারী ভাবলে এই শ্রদ্ধাটা মাটিতে যেভাবে গড়াগড়ি খায়, না আমার কাছে অন্তত মনে হয়। জানি না আপনারা কিভাবে নিচ্ছেন, কিন্তু এই ভদ্রলোক নিজের এই সম্মানটুকু যেভাবেই তিনি অর্জন করুন না কেন, এই সম্মানটুকু রক্ষার জন্য এতটুকু চিন্তা করেননি। ব্যবসার জন্য, সোশ্যাল বিজনেস, যে সোশ্যাল বিজনেসের কোনো সোশ্যাল ইম্প্যাক্ট আপনি আমি দেখতে পাইনি। জানি না এর ভিতর দিয়ে আসলে তিনি কি অর্জন করতে পেরেছেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।